আসসালামু আলাইকুম, আমি শাকিল খান। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলতেছি শাহিন ট্রাভেল এজেন্সির হয়ে। তো যারা অবৈধ পথে বাইরে যাচ্ছে, মানে বিদেশ যাচ্ছে, যেমন অনেকে লিবিয়া যাচ্ছে বৈধ পথে। লিবিয়া যাওয়ার পরে তারা গ্রিস বা অন্যান্য বা ইতালি যাওয়ার জন্য নৌকা ভাড়া করে তারপরে যাচ্ছে এবং গিয়ে তারা ভূমধ্যসাগর বলেন বা অন্যান্য সাগরে তারা নৌকা ডুবি হয়ে মারা যাচ্ছে। বিষয়টা খুব খারাপের, তবে আমার কাছে এই বিষয়টা খারাপ লাগে না, কারণ আমি কঠিন হৃদয়ের অধিকারী। খারাপ লাগে না এই কারণেই, কারণ এই যেই ছোট লোকগুলো, আমি ছোট লোকই বলবো, কারণ যারা বৈধভাবে যায় তারা অনেক ভালো লোক। সৌদিতে বলেন, যে কোনো দেশে, আমার কথা হলো আমি সৌদিতে যাব কিন্তু বৈধভাবে যায় কাজ করব। আমি দুবাই যাব কিন্তু বৈধভাবে গিয়ে কাজ করব। আমি কেন বৈধভাবে লিবিয়া যাওয়ার পরে আবার অবৈধভাবে অন্যান্য দেশে মুভ করি? এখন অনেকেই বলবে লিবিয়াতে তো ভাই স্যালারি কম, তো আমরা লিবিয়াতে কি করবো? আরে ভাই, আপনি যখন গেছেন তখন আপনি দেখেই গেছেন যে লিবিয়াতে স্যালারি কম, তাহলে আপনি কি কারণে গেছেন? আপনারা লিবিয়াতে যাওয়ার পরে গেম দিচ্ছেন বা পালাই যাচ্ছেন অন্য দেশে। আরে বাস্টার্ড, আপনি যে অন্য দেশে পালাই যাচ্ছেন, যাওয়ার পরে যে আপনি ধরা খাচ্ছেন, দেশ দুর্নাম হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশিরা, আমরা যারা এই ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করি, আমরা চাইলেও এখন বৈধভাবে অন্যান্য দেশে সহজে লোক পাঠাইতে পারতেছি না, অনেক কষ্ট হয়। শুধুমাত্র কিছু বাস্টার্ড লোকজনের জন্য, যারা বাইরে গিয়া বৈধভাবে গেছে অন্য দেশে, তারপর সেই দেশ থেকে অবৈধ হয়ে আবার আরেক দেশে যাচ্ছে। আপনি তো 10-15 লাখ টাকা খরচ করে লিবিয়া গেছেন, লিবিয়াতে কাজ করেন না রে ভাই। আপনি যদি লিবিয়াতে 8 ঘন্টা ডিউটির পরে আরও 4 ঘন্টা ওভার টাইম করেন বা অন্য কোম্পানিতে কাজ করেন, এমনিতেই আপনি অনেক টাকা স্যালারি পাবেন, ইউরোপের কাছাকাছি স্যালারি পাবেন। এমন বলি নাই যে ইউরোপের স্যালারি পাবেন। আর আপনি যদি ইউরোপের স্যালারি পাইতে চান, তাহলে আপনি ইউরোপেই যেতেন 10 বছর অপেক্ষা করে। আর ইউরোপে আপনি যাবেন কিভাবে? আপনি লেখাপড়া করছেন 8 পর্যন্ত, আপনি লেখাপড়া করছেন মেট্রিক পর্যন্ত, আপনি জানেন না কোনো কাজের ক, সেখানে আপনি ইউরোপে যায় কাজ করবেন। ঠিক আছে, ইউরোপে গেলে যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু এই যে অবৈধভাবে যাচ্ছেন, যাওয়ার পরে যেতে পারতেছেন না, মারা যাচ্ছেন, বা ওখানে যাওয়ার পরে অবৈধ হয়ে যাচ্ছেন, যেহেতু অবৈধভাবে যাচ্ছেন অবৈধ হচ্ছেন, ওখানে গিয়ে বৈধ হইবেন, আবেদন করতেছেন, এই সেই সব কিছু মিলাইয়া আপনি যে কাজটা করতেছেন, আপনি বাঙালিদের বা বাংলাদেশটারে হোগামাইরা দিতে আছেন, একদম সোজা কথা বললে। কারণ আপনি গেছেন বৈধভাবে, যাওয়ার পরে আপনি অবৈধ হচ্ছেন নিজের ইচ্ছাই, এবং আপনি ঠিকমতো যেতে পারতেছেন না, কিন্তু দেশের বদনাম করে যাচ্ছেন। যেমন এই যে যারা লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার জন্য যাচ্ছিল, তারা কিন্তু গ্রিসে পৌঁছাইতে পারলো না, তারা মারা গেল। এবং সেই নৌকায় মনে হয় 50 জন ছিল, 26 জন মারা গেছে, 22 জন বাংলাদেশি, আরও সেখানে 19 জনের মতো বাংলাদেশি আছে। সব মিলে আপনি করলেন কি, আপনি গ্রিসে যাচ্ছিলেন, উদ্দেশ্য কনফার্ম, সেহেতু গ্রিসের কাছে বাংলাদেশিদের বদনাম হয়ে গেল। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকে কঠোরভাবে বাংলাদেশিদেরকে দেখা হচ্ছে। যারা ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে, বেশিরভাগ বাংলাদেশিদেরকে দেখতেছে যদি তাদের ইনকাম বছরে 30 লাখের উপরে থাকে, ব্যাংকে যে ট্রানজ্যাকশন হচ্ছে, তবেই তাদেরকে ঢুকতে দিচ্ছে। আর কম যাদের ইনকাম আছে বা যাদের 20 লাখও ইনকাম আছে, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। তো এইটার জন্য দায়ীকে বলবো, এই যেসব বাস্টার্ডগুলো অবৈধভাবে বাইরে যাচ্ছে, মানে কোনো দেশে বৈধভাবে গেছে, সেখান থেকে গেম দিচ্ছে অবৈধভাবে, এই সব কিছু বাস্টার্ডের কারণে আজকে শুধু এই অবস্থা। তো এখন আমাদের তাহলে আসলে করণীয়টা কি? করণীয় হচ্ছে অন্যান্য দেশের মতো করণীয় করতে হবে। যেমন যদি আপনার যে ইরান বলেন, এগুলো যেমন যে তাদের ইরানের আশেপাশে অনেক ভালো ভালো দেশ আছে, যদিও তারা যুদ্ধ বিধ্বস্ত, তারপরও কিন্তু তারা যে বৈধভাবে যায়, কারণ যাইতে পারে। এর কারণ কি, ইরানে কিন্তু অনেকগুলো দেশের দূতাবাস আছে, মানে ভিসা সেন্টার আছে। কিন্তু আপনি আমাদের বাংলাদেশে দেখেন, অনেকগুলো দেশের ভিসা সেন্টার নাই। আমাদের এখানে ভিএফএস আছে, বা কিছু কিছু দেশের ভিসা সেন্টার নাই, এবং থাকলেও তারা সেইভাবে কাজ করে না, কারণ আমাদের কূটনৈতিকভাবে আমরা হয়তো অতটা শক্তিশালী না। আর তার থেকেও বড় কথা, যারা অবৈধভাবে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না। এই যে গ্রিসে যারা মারা গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিই না। এখন বলবেন যে তারা তো মারা গেছে, তাদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নেব? তাদের বিরুদ্ধে সহমর্মিতা দেখাইতে। আসলে কোথায় সহমর্মিতা দেখাইতে হইবে আর কোথায় ব্যবস্থা নিতে হইবে, সেটা আগে আমাদেরকে শিখতে হবে। আপনার একটা লোক অন্যায় করছে বলতে, সে বাইরে গেছে বৈধভাবে, সে বিদেশ গেছে,
সেই দেশে যাওয়ার পরে সে অবৈধভাবে আরেক দেশে যাচ্ছিল, তাহলে তার অবশ্যই তাকে সে মারা যাক জীবিত থাকুক তাকে শাস্তির আওতায় আনতো। মানে সে মারা গেছে, এখন তার পরিবারকে বলতে হবে কোনো একটা শাস্তি। যেমন ট্রেনে যদি আপনি কাটা পড়েন, ট্রেন আপনার পরিবার থেকে হচ্ছে যে আপনার পরিবারকে শাস্তি দিবে। শাস্তি দিবে বলতে টাকা পয়সার কিছু একটা বিষয় থাকে, সেরকম যারা অবৈধভাবে বিদেশ গিয়ে মারা যাবে তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ অনেকে আমাকে খারাপ ভাবতে পারেন, যা খুশি ভাবেন, শুধুমাত্র এই কিছু বাস্টারদের জন্য বিদেশে যারা লোক পাঠাচ্ছে বা যারা বৈধভাবে যায় কাজ করতে চায় তারা ঠিক মতো যেতে পারতেছে না। কারণ আপনি গিয়ে দেশের হোগাটা মাইরা দিতে আছেন, পরে যারা ভালোভাবে যেতে চাচ্ছে তারা আর যেতে পারতেছে না। এই কারণে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ তারা যেটা করতেছে এটা চরম লেভেলের খারাপ। আপনি এক দেশে গেছেন, এক মালিক আপনাকে নিয়ে গেছে, সেই মালিক বছরে বা 10 বছরে সেই মালিক একটাই লোক পাবে তার দোকানে কাজ করার জন্য। আপনি তার দোকানে কাজ করতে গেলেন লিবিয়াতে ধরেন, যাওয়ার পরে আপনি করলেন কি সেখান থেকে পালাই যাচ্ছেন ইউরোপে, সেই মালিক কিভাবে লোক নিবে? সেই মালিককে এখন অবৈধভাবে লোক নিতে হইবে, কারণ সে মালিক হচ্ছে আর ওয়ার্ক পারমিট করাইতে পারবে না। কারণ সে যখন ওয়ার্ক পারমিটের আবেদন করবে তাকে বলা হবে তুমি তো কিছুদিন আগে লোক নিয়ে আসলা তোমার কাজের জন্য। সে কি বলবে যে আমার লোক পালাই গেছে? যদি বলে পালাই গেছে তাহলে তার জরিমানা হবে। বিষয়গুলো বুঝতে হবে। এই কারণেই আমি বলি যারা অবৈধভাবে যাচ্ছে বাংলাদেশ সরকারকে বলবো একদম কঠোর হন। যে পরিবার থেকে অবৈধ লোক গেছে সেই পরিবারেরও বিচার করতে হবে, কারণ সে পরিবারের অবশ্যই হাত আছে। পরিবারের বাবা মা বা কেউ না কেউ তাকে সহযোগিতা করছে যে বাবা তুই যা, ইউরোপে যা, ইউরোপে গেলে অনেক টাকা, ইতালিতে যা, ইতালিতে গেলে কোটি কোটি টাকা কামাইবি। কিন্তু দিন শেষে তারা যাতে করছে বাংলাদেশের হওয়াটা মাইরা দিছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবৈধবাদ পরিহার করি, সঠিকভাবে বিদেশ যায় আমাদের সাথে যোগাযোগ করুন বা অন্যান্য দলের সাথে যোগাযোগ করুন, সবাই আপনাকে সঠিকভাবে বিদেশ পাঠাতে পারবে।